আসসালামু আলাইকুম। কক্সবাজারের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মুজাফর আহমেদ সবুজ। গতকাল আমি কক্সবাজারে এসেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ, খুব সুন্দর আবহাওয়া। এই শীতের মৌসুমে আমি কক্সবাজারে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই। চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা একেবারে অল্প খরচে কক্সবাজার আসতে পারবেন। প্রথমে আপনারা চলে আসবেন, যারা চট্টগ্রাম থেকে আসতে চান, নতুন ব্রিজ আসলে এখানে আপনার খুব অল্প দামে 300 টাকা 350 টাকা দিয়ে আপনি সোজা চলে আসবেন কলাতলি কক্সবাজার। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আপনি কক্সবাজার এসে যেতে পারবেন। এরপর এসে আপনি নিজেই হোটেলগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার এখানে অনেক দালাল আছে। বিভিন্ন লোক কিন্তু আপনাকে বলবে যে আমি হোটেল ব্যবস্থা করে দিব, আপনি কি হোটেল নিতে চান, নানান ধরনের প্রলোভন কিন্তু আপনাকে দেখাবে। কিন্তু আপনি চেষ্টা করবেন নিজেই হোটেলগুলো বুক করার জন্য। 2-3টা হোটেলে আপনি যাবেন, গিয়ে হোটেলের যে প্রাইস সেগুলো একটু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করে যেখানে আপনার কম প্রাইস মনে হয় সেখান থেকে আপনি হোটেল নেওয়ার চেষ্টা করবেন। সাধারণত আপনার হোটেলগুলি যদি বৃহস্পতিবার এবং শুক্রবারে একটু বেশি চায় তার কারণ হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারে আপনার হিউজ পরিমাণ ট্যুরিস্ট থাকে, যার কারণে হোটেলের চাহিদাটা তখন কিন্তু বেশি বেড়ে যায়। এই জন্য আপনার হাতে যদি সময় থাকে, আপনাকে আমি সাজেস্ট করব কক্সবাজার আসলে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিনগুলো ছাড়া আসার চেষ্টা করবেন। পাশাপাশি হোটেল যে দাম চাইবে, ধরেন 2000 টাকা চাইলো আপনার কাছে, 2000 টাকা চাইলেও আপনি দরদাম করবেন যে ভাই 1000 টাকা দিব। প্রথমে খুব কম বলবেন, পরে আপনি এটা 1200 টাকা উঠতে পারেন। তাও হোটেল বুঝে, হোটেলের সাইজ বুঝে, হোটেলের কোয়ালিটি বুঝে আপনি দরদাম করবেন। পরবর্তীতে আপনি যে কোনো একটা হোটেলে উঠে যেতে পারবেন। তবে বিশেষ করে সাংস্কৃতিক কেন্দ্র একটা জায়গা আছে, আপনারা নামটা মনে রাখবেন। সাংস্কৃতিক কেন্দ্র যে হোটেলগুলি, সেই হোটেলগুলিতে আপনার একটু চিপ রেটে থাকা যায়। আমি কক্সবাজার যতবারে আসি, সাংস্কৃতিক কেন্দ্রের এই জায়গাগুলোতে আমি উঠে থাকি এবং এই জায়গাগুলোতে আপনার কম রেটের মধ্যেই হোটেল পাওয়া যায়। আপনারা দেখছেন আমি আছি এখন যে হোটেলটি, এটা হচ্ছে হোটেল লং বিচ। এগুলো আসলে ফরেনাররা বেশি থাকে, খুব এক্সপেন্সিভ হোটেল। আর গতকাল রাতে আমি যে হোটেলটিতে ছিলাম, আমি যেহেতু ব্লগ করি, ভিডিও করি, আমার বিষয়টা জানতে পেরে তারা আমার থেকে 800 টাকা রেখেছেন। তারা বলেছেন যে ভাই এটা 1500 টাকার নিচে আমরা কখনো দিই না, কিন্তু যেহেতু আমরা আপনার ভিডিও দেখি এবং আপনাকে চিনি, এই জন্যই আমার থেকে তারা কম রেখেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই, এতটা ভালো ছিল তাও আমি বলবো না, মোটামুটি ভালোর মধ্যে আর কি হোটেলটা। তো সব মিলে ভালোই আমার কেটেছে। আমি আপনাদেরকে কক্সবাজারের পিছনের দৃশ্যটা এবার একটু দেখাই। এই যে আপনারা দেখছেন, এগুলি হচ্ছে সব হোটেল, আর এটি হচ্ছে আপনার লং বিচ। এই হোটেলটি হচ্ছে লং বিচ, এই যে দেখছেন। আজকে হচ্ছে আপনার 13ই ডিসেম্বর। পর্যটক প্রচুর পরিমাণে, এই যে দেখছেন সব পর্যটক এখানে, অনেকেই আসছেন, কেউ আবার চলে যাচ্ছেন, এমন একটি অবস্থা আর কি। আমার আজকে আমি যাব যে আপনার টেকনাফ। আমি হোটেল চেক আউট করেছি একটু আগে, হোটেল থেকে বের হয়ে গিয়েছি। এখন আমি যাব যে আপনার টেকনাফ কীভাবে যেতে হয় দেখি, যেহেতু আমি চিনি না, আমি কারো পরামর্শ নিয়ে বা জিজ্ঞাসা করেই আমি আপনার টেকনাফ যাব। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, একটা মামাকে আমি জিজ্ঞেস করবো দেখি, বা একটা অটো যাদের আছে তাদেরকে একটু জিজ্ঞেস করবো অটোওয়ালা কত চায়। মামা যাবেন যে বাস কাউন্টার কত?
60 টাকাই তো হবে। 60 টাকা কেন? কালকে আমি 20 টাকা দিয়ে আসলাম। টন্নমের ওখানে দাম, হ্যাঁ টন্নমের ওখানে দাম। ও মানে ভেঙে ভেঙে আপনি না রিজার্ভ না 50 টাকা রাখেন। না, 3 দিনে দাম বেশি করি নাই তো। 50 টাকা হলে চলেন। 60 টাকা বলছেন, আমি 50 টাকা বলছি। বেশি করি না আপনাকে। আমিও কম বলি নাই। 20 টাকা দিয়ে যেতে পারবেন না না 60 টাকা 50 টাকা দিব, চলেন। যাবেন? ঠিক আছে। ওইখান থেকে টেকনাফ কিভাবে যেতে হবে? টেকনাফ, হ্যাঁ টেকনাফ ধরে দেখান যেতে পারেন কোনখান থেকে? সামনে। না বাসে যেতে হবে আর কি, বাসে যাবো আমি। ওইখানে বাস পাবো না? টেকনাফ দিলে আপনার রিং রোড যেতে হবে মনে হয়। ওইখান থেকে লিঙ্ক রোড কতটুকু দূরে? রিং রোড আপনার 2 কিলোমিটার হবে। হ্যাঁ 2 কিলোমিটার হবে। ওইখান থেকে কত ভাড়া নেবে? লোকালে গেলে 20 টাকা লাগে। 20 টাকা নেবে। আচ্ছা ঠিক আছে, আপনি আগে ওইখানে চলো। শুধু দর্শক, এই যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে সব হোটেল। কক্সবাজারে দুই জিনিসটাই বেশি, একটি হলো হোটেল রিসোর্ট, এগুলো বেশি, আর হচ্ছে থাকার জিনিস আপনার বেশি। এখানে পর্যটক এরিয়া, এক কথা শেষ। চারদিকে ডানে বামে যেখানে আপনি তাকান পর্যটক আর পর্যটক, পর্যটক আর পর্যটক। তবে খুব শৃঙ্খলা আছে কিছু কিছু জায়গায়, যদিও একটু ব্যতিক্রম। এটা পৃথিবীর সব জায়গায় আছে, আপনারা জানেন। শুধু কক্সবাজার যে একেবারে তুলসী পাতা ধোয়ার তুলসী পাতা তা কিন্তু না, ভালো মন্দ পৃথিবীর সব জায়গায় আছে। আপনি যদি সৌদিতেও যান সেখানেও কিন্তু আছে। তো সব মিলে হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোন ক্যাটাগরিতে থাকতে চাচ্ছেন, কিভাবে চলতে চাচ্ছেন। আর আমি চেষ্টা করেছি সবচাইতে চিপ রেটে, মানে অল্প রেটের ভিতরে আপনার একদম চিপার প্রাইজের ভিতরে কিভাবে কস্টিং যাওয়া যায়। তারপরেও আমার আজকে এবং কালকে প্রায় 2000 টাকার উপরে খরচ হয়ে গেছে। 2000 টাকার উপরে খরচ হয়ে গিয়েছে। এটি হচ্ছে সুগন্ধা বিচ, সোজা ভিতরে আপনার সুগন্ধা বিচ। এখানে একটু সামনে গেলেই বিচের দেখা আপনারা পাবেন। আমি বিচের দিকে এখনো যাইনি, তো রাত্রে আমি বিচে ছিলাম, এই জন্য এখন আর বিচের দিকে যাব না। এখন আমার গন্তব্য হচ্ছে আপনার টেকনাফ। আমি টেকনাফ ট্যুর করার পরে আমার পরবর্তী আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে আপনার সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনও আমি থাকবো। সেন্ট মার্টিনের বিভিন্ন ভিডিও তথ্য আমি আপনাদেরকে দেখাবো, সেটাও আপনারা দেখবেন। এগুলো সব হচ্ছে হোটেল, হোটেল রিসোর্ট, থাকার খুবই ভালো প্লেস। তবে সাবধান, দরদাম করেই আপনাকে অবশ্যই থাকতে হবে। দেখেন পাশাপাশি মার্কেটগুলো আপনাদেরকে দেখাই। মামা ওইখান থেকে টেকনাফের ভাড়া কত নিবে? আচ্ছা আমি 200-250 টাকা না বাসে নাকি 60-70 টাকা ভাড়া। জানবো না আমি। হ্যাঁ আমি জানবো না এটা। আচ্ছা আগে আপনার ওই গন্তব্যে চলেন। শুধু দর্শক, এর আগেও আমি কয়েকবার চিন্তা করেছিলাম যে টেকনাফ যাব, সময়ের কারণে বা বিভিন্ন কারণে হয়তো যেতে পারি নাই, আবহাওয়াজনিত কারণে। যেহেতু এখন শীতকাল, ট্যুর করার সবচেয়ে ভালো মৌসুম। এর আগে প্রচণ্ড গরম ছিল এবং আবহাওয়া আমার অনুকূলে ছিল, যার কারণে আমি যেতে পারি নাই। কিন্তু আজকে দেখা যাক, আমি টেকনাফ সফর করব। ওইটা তো মনে হয় না, বিচ পার হয়ে যেতে হয় না? হ্যাঁ 88 কিলোমিটার, প্রায় 90 কিলোমিটার একেবারে। হ্যাঁ কক্সবাজার যে মেইন শহর, এই শহর থেকে আপনার প্রায় 90 কিলোমিটার দূরে হচ্ছে টেকনাফ। টেকনাফ হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত। এখন এটা কোন জায়গা? কলাতলি। এখন আছি আমরা কলাতলি মোড়। এই যে দেখেন বিএনপির ব্যানার, সাইনবোর্ড দেখেন, কলাতলি নাকি ডলফিন মোড়? এটা ডলফিন মোড়ও বলা হয়, যেহেতু একটা ডলফিন মাছ আছে। এই হলো যখন আমি চট্টগ্রাম থেকে এসেছিলাম, এই রোডটা দিয়ে
আজকে 13ই ডিসেম্বর, পবিত্র জুমার দিন। আলহামদুলিল্লাহ অত্যন্ত একটা ভালো দিন, আবহাওয়া অনেক ভালো, বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না, সব মিলিয়ে আবহাওয়া একেবারে পারফেক্ট একটা আবহাওয়া। অনেকেই মনে করেন যে কক্সবাজার আসলে খুবই ঠান্ডা, না তেমন একটা ঠান্ডা নেই। আমি নিজেও জ্যাকেট নিয়ে এসেছি, জ্যাকেট আমার গায়ে দেওয়া লাগে না, আমার এই গায়ের যে গেঞ্জিটা দেখছেন এই গেঞ্জিটাই আমি গায়ে দিয়েছি। শুধু রাত্রে একটু জ্যাকেট গায়ে দিয়ে বেরিয়েছিলাম, আমি মনে করেছিলাম যে ঠান্ডা পড়বে, কিন্তু না, ওই পরিমাণ ঠান্ডা কিন্তু পড়ে নাই। সামনে হয়তো একটু ঠান্ডা পড়তে পারে জানুয়ারিতে, ওই সময় একটু ঠান্ডা পড়বে। আর বাংলাদেশে এই মুহূর্তে ঠান্ডা কোথায়, ঠান্ডা তো নাই। দেখছেন আপনারা, এগুলো চট্টগ্রাম, এগুলো রামু উপজেলা, বিশ্বের দীর্ঘতম সৈকত সেতু। কক্সবাজার যখনই আসবেন আপনাদেরকে হোটেলের ব্যাপারে যে নিউজটা দিলাম সেটা খুব সতর্কতার সাথে করবেন। কোনো দালালের মাধ্যমে হোটেলে উঠবেন না। আর 4-5টা হোটেল যাচাই বাছাই করে যেটাতে আপনার পারফেক্ট মনে হয় সেই হোটেলটাতে আপনি থাকার চেষ্টা করবেন, কারণ না হলে আপনি স্ক্যামের শিকার হবেন। স্ক্যাম সব জায়গায় আছে, শুধু কক্সবাজারে যে স্ক্যাম হয় তাও কিন্তু না। এই জন্য খুব সতর্কতার সাথে আপনারা আপনাদের এই হোটেলগুলোতে ওঠার চেষ্টা করবেন। আর নভেম্বর এবং অক্টোবর এবং নভেম্বরের দিকেই আসলে আমি ভালো মনে করি, তখন খুব কম রেটে 600-700 টাকা দিয়েও আপনি এসি রুম পাবেন। ভালো ভালো এসি রুম আপনি 600-700 টাকা দিয়ে পাবেন, কারণ তখন তাদের পর্যটক থাকে না, হোটেলগুলো খালি থাকে, যা পায় তা দিয়ে তারা দিয়ে দেয়। তারা যা পায় তা দিয়েই কিন্তু দিয়ে দেয়। হ্যালো, আমার সাথে ইয়াসিন ভাইয়ের সাথে কথা হয়েছে তো, উনি বললো যে আপনাদের সাথে কথা বলেছে, এটা সমাধান হয়েছে। আমি বলেছি আপনাদেরকে 100 টাকা দেওয়ার জন্য, যেহেতু কল ধরতেছে না, আপাতত সমাধান করেন, ওই নাস্তার জন্য 100 টাকা দিয়ে দিচ্ছে। কেমন? ইয়াসিন ভাই দিবে, ইয়াসিন ভাই দিবে, আমি বলে দিয়েছি। আপনি ইয়াসিন ভাইকে বলবেন সবুজ ভাই বলছে। কেমন? হ্যাঁ ভাই, 100 টাকা আপনি ম্যানেজ করে দেন, আমি আসি দিচ্ছি আপনাকে। কারো থেকে নেওলেও দেন, যেহেতু কল ধরতেছে না তো সাগরে। হ্যাঁ হ্যাঁ, কল ধরেন, ও ঘুমাইতেছে। ওনারে বলেন না আসি, নাইলে বিকেলে নিতে। ওনার তো ভাই, আপনার এই নাম্বারে কি বিকাশ আছে? দাঁড়ান, এই যে লাস্টে 43 নাম্বারটায়। এখন আপনি দাঁড়ান, আমি আপনাকে বিকাশে পাঠাই দিচ্ছি। একটু আমি অটো থেকে নামি, কেমন? আমি কল দিচ্ছি, আপনার এই নাম্বারে কল দিচ্ছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে ফোন এসেছে আমার, এই কারণে সরি। আস্তে মামা, আস্তে, নিয়ম শৃঙ্খলা বজায় চলতে হবে। ভাইয়ের বাড়ি কোথায়? মহেশখালী। মহেশখালী? ও মাশাআল্লাহ, আপনাদের মহেশখালী তো অনেক সুন্দর। হ্যাঁ, মহেশখালী।
কক্সবাজার মেইন শহর থেকে আপনার বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড আসলে আপনার একটা গাড়ি আছে, নাম হচ্ছে পালকি। তো আমাকে একজন দেখিয়ে দিলেন এই পালকিতে করে আমি টেকনাফ যেতে পারবো। তো ঠিক আছে, আমি এখন পালকি কাউন্টারে আছি, আপনারা দেখছেন এই যে পালকি। এই মিনি বাসগুলোতে আপনারা যেতে পারবেন। টেকনাফের গাড়ি কোনটা ভাইয়া? টেকনাফের একটা টিকিট লাগবে। কত ভাইয়া টেকনাফ? টেকনাফ 180 টাকা। কতক্ষণ লাগবে? আড়াই ঘন্টা লাগবে। মানে গাড়ি ছাড়তে আধা ঘন্টা লাগবে? আড়াই ঘন্টা পৌঁছতে আড়াই ঘন্টা লাগবে। গাড়ি যাতে আপনার 11টা 10 মিনিট থাকে। আচ্ছা আমাদের কিছু তেল পাঠাবো। শুধু দর্শক, আপনাদের সাথে আমার পরবর্তী দেখা হবে টেকনাফে। আমি এখন টিকিটটা কাটতেছি। টেকনাফ থেকে আপনাদেরকে বাকি তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি আসছি টেকনাফ বাজার। 5 মিনিট হলো টেকনাফে এসে পৌঁছালাম। এখন আছি আমি টেকনাফ বাজারে, বাংলাদেশের শেষ সীমানা। তো অনেক খিদা লেগেছে, এখন হচ্ছে খাবার খাবো, তারপর একটি হোটেল খোঁজ করব, কোন হোটেলে উঠা যায়। সে একটা হোটেলে আমি দেখে শুনে একটা হোটেলে উঠব। আপনারা আমাকে দেখছেন এখন টেকনাফ থেকে। টেকনাফ, এরপরে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে আপনার সেন্ট মার্টিনেও যাওয়ার ইচ্ছা আছে। তো চেষ্টা করব টেকনাফের বিভিন্ন দৃশ্যগুলি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখানোর জন্য আমি চেষ্টা করব। সকলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনাদেরকে দেখাই টেকনাফে এটা কি, এটা কি গো? আশ আলু। হ্যাঁ, আশ আলু, আশ আলু। আঁশ আলু। আচ্ছা আচ্ছা, এটা এই প্রথম দেখলাম। কেজি কত করে? কেজি 80 টাকা। 80। 40 টাকা। এগুলো কি পাহাড়ে হয় না? এগুলো এনে আছে তো পাহাড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে ভাইজান। শুধু দর্শক, অত্যন্ত দুঃখের সাথে যে কথাটা বলা যাচ্ছে সেটা হলো, আমি আছি এখন টেকনাফ বাজারেই, টেকনাফ মেইন শহরে একটা ফুলকলিতে, ফুলকলি না এটার নাম দোহা মিষ্টি ফ্রুট, এই দোকানে আছি। প্রায় 6-7 জন লোককে আমি জিজ্ঞেস করলাম এখান থেকে কিভাবে আপনার সেন্ট মার্টিন যেতে হয়। তো আমাকে একজন এখানে গার্ড দেখাই দিলেন, ওইখান থেকে ও যাবে না। আবার ওই যে জেটি আছে, জেটি কখন যায় কোনো বলা যায় না, আজকে যেতে পারে, কালকেও যেতে পারে, অনিশ্চিত। আর পাশে দেখছেন আমার এক ছোট ভাই আমাকে যে তথ্যটা দিলেন, টেকনাফে একা একা ট্যুর করাটা ঠিক নয়। আমি কারণটা জিজ্ঞেস করলে সে বলল যে এখান থেকে একা একা কোনো ট্যুরিস্টকে দেখলে কিডন্যাপ করে ফেলে নাকি, কিডন্যাপ করে ফেলে। কিডন্যাপ করে সে আমাকে যেটা বললো যে সেটা পরবর্তীতে মালয়েশিয়াতে পাচার করে দেওয়া হয়। আমার এখানে এসে আরও ভয় লাগতেছে। তো এই জার্নিতে আমি আপনাদেরকে সেন্ট মার্টিনের কোনো দৃশ্য আর দেখাতে পারবো না। আমি আবার ব্যাক করব কক্সবাজার এবং আমি আমার গন্তব্যে চলে যাব। অত্যন্ত দুঃখের সাথে এই কথাটা বলেই আমি আমার ভিডিওটা সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন, আর আমার নিরাপদ সফরের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।